পুজো দিনে কাছাকাছি এসে নিজের মনের কথা রাঙাকে খুলে বলল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গুন্ডাগুলো সব মেঝেতে পড়ে আছে। তখন একজন বলে, এই তীরগুলো কে মারলো রে? তখন আরেকজন বলে, পুলিশ হয়তোবা। তখনই আরেকজন বলে, না, পুলিশ কি তীর মানে নাকি? তখনই মেয়েটা বলে, নিশ্চয়ই পুলিশ আমাদের সব কার্যক্রম জেনে ফেলেছে। ওঠ, এখান থেকে যেতে হবে, আজকে সবকিছু আমরা শেষ করে দেবো। ঠিক তখনই দেখা যাবে সত্যজিৎ পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। তারপরে সত্যজিৎ বলে, তীরগুলো এরকম ভাবে উঠানোর একদম চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমরা আরো আরো কষ্ট পাবে, বুঝতে পেরেছো? এভাবে যেমন তীর বেঁধে আছে না, তেমনই কিন্তু কতগুলো বুলেট তোমাদের শরীরে একদম বেঁধে দেবো। একদম নড়াচড়া করার চেষ্টা করবে না। যাও, ওদের ফ্ল্যাটে কি কি আছে সবকিছু সিজ করে নাও। ঠিক তখনই বাচ্চারা সেখানে এসে হাজির হয়। তখন সত্যজিৎ বাচ্চাদেরকে দেখে। তখনই বাচ্চাদেরকে দেখে বাচ্চাদের কাছে যায় সত্যজিৎ আর বলে, তোমরা না একদম ভয় পাবে না। তোমরা তোমাদের বাবা মার কাছে যাবে তো? তোমাদেরকে এরা আটকে রেখেছিল? তখন বাচ্চাগুলো বলে হ্যাঁ। তারপর সত্যজিৎ বলে, ঠিক আছে, তোমার বাবা মাদের কাছে আমি আজকেই তোমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তোমার বাবা মায়ের সঙ্গে তুমি পুজো করবে, ঠিক আছে? তখনই সত্যজিৎ সেই ওর লোকদের বলে, নাও, তীরগুলো বের করে দাও, কেউ যেন তীরের কথা জানতে না পারে, ঠিক আছে? তখন এই বলেই হাসতে থাকে সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে পাঞ্চেরি আর অঙ্কুর বলে, রাঙা রাঙা কোথায় যাবে? তখনই দেখা যাবে ময়না বিন্দাকে বলে, দিদি ভাই, এখানে তো রাঙা নেই গো। এই মধ্যরাতে রাঙা কোথায় চলে গেল? এই প্যান্ডেলে আসার নাম করে তুমি কি কিছু বুঝতে পারছো? তখনই বিন্দা বলে, নিশ্চয়ই ওই সত্যজিৎ বাবুর কোনো মিশন কমপ্লিট করতে গেছে রাঙা। ও নিজের বরের কথা ও থোড়াই না শুনবে। ওই মেয়ে খুব চালাক। ঠিক তখনই মোবাইলে একটা লাইভ ভিডিও দেখতে পায় বিন্দা। তখনই বিন্দা দেখে চমকে যায়। তখন ময়নাকে বলে, দেখ, সত্যজিৎ স্যারের মিশন কমপ্লিট হয়েছে। তখনই বিন্দা এসে একলব্যকে সে ভিডিওটা দেখায়। সেখানে সত্যজিৎ ইন্টারভিউ দিচ্ছে সাংবাদিকের কাছে। তখন একলব্য সেই ভিডিও দেখতে থাকে। ওদিকে দেখা যাবে সাংবাদিকরা বলে, আচ্ছা, এনাদের তো মনে হচ্ছে দেখে কোনো ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আপনারা কোনো গোলাগুলি হলো না, কিছু হলো না, ওনাদেরকে ধরে ফেলেন কি করে? এর পিছনে কি অন্য কিছু ছিল? তখনই সত্যজিৎ বলে, নো কমেন্টস। তারপরে বিন্দা বলে, আচ্ছা, ধারালো কিছু দিয়ে ওদের সূচের মতো কিছু দিয়ে আঘাত করা হয়েছে, তার মানে কি রাঙা রাঙা ওর তীর দিয়ে ওদেরকে জব্দ করেছে নাকি? তখনই একলব্য রেগে যায় আর বলে, দিদি ভাই, রাঙামতি কোথায়? রাঙামতি কোথায়? বল, রাঙামতি কোথায়? তখন তো পাঞ্চেরি পাঞ্চেরি চমকে যায়। তখনই রাঙা সেখানে পৌঁছে যায় আর বলে, এই তো দিদি ভাই, আমি এখানে। হুরান বাবু, তুই কখন এখানে আসলি? তখনই রাঙা কলা গাছগুলো রেখেই বলে, কখন আসলি উড়ান বাবু? কোনো কথা বলছিস না কেন? তুই তো ঘুমিয়েছিলি, তাই তোকে না আমি আর উঠাইনি। তখন একলব্য বলে, রাঙা, তুমি এখানে কখন আসলে? তখন রাঙা বলে, আসলে আমার না হঠাৎ করে মনে পড়ে গেল যে কলা গাছের পাতাগুলো না হলে তো ওরা এই প্যান্ডেলটা সাজাতেই পারবে না। তখন অঙ্কুর বলে, হ্যাঁ রাঙা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন রাঙা বলে, তার জন্যই তো আমি জঙ্গলে গিয়ে এই কলা গাছগুলো কেটে নিয়ে আসলাম রে। কারণ এগুলো ছাড়া তো কোনো কিছু কমপ্লিট হবে না। তাই উড়ান বাবু ঘুমিয়েছিল, আমি চুপি 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 উঠে তারপরে এগুলো গিয়ে নিয়ে আসলাম। তখনই একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে আর বলে, রাঙা, তুমি সত্যি কথা বলছো তো? তখন রাঙা বলে, হ্যাঁ রে উড়ান বাবু, আমি মিথ্যে কথা কেন বলবো বলতো? আর তাছাড়া কিরে বড় বৌদি, মেজ বৌদি, তোরা এখানে? শোন, তোরা কিন্তু পুজোর কোনো কাজে হাত দিবি না, ঠিক আছে? এটা কিন্তু বড় বাবুর আদেশ আছে। তোরা কিন্তু পুজোর কাজ কোনো কিছু করতে পারবি না। তখনই বিন্দা বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, এখন তো তুই বাড়ির কর্ত্রী হয়েছিস, তাই না? তোর কথা তো আমাদের শুনতেই হবে, আমরা প্যান্ডেলে হাত দেবো না। তারপরে রাঙা পাঞ্চেরি আর অঙ্কুরের সঙ্গে বাচ্চাদের সঙ্গে খেলা করতে থাকে। অন্যদিকে রাঙাকে সন্দেহ করতে থাকে একলব্য। তারপরে আহিরি একলব্য দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে সবাই রেডি হয়ে গেছে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। সেখানে পুজোর উদ্বোধন করবে এক নবারণ বসু। তখন রাঙা নবারণকে রেডি করিয়ে দেয়। তখন নবারণ বলে, রাঙা, এভাবে আমাকে রেডি করানো কি আছে বলতো? তখন রাঙা বলে, তুই তো আমাদের আসল হিরো রে। তুই তো আজকে পুজোর প্যান্ডেল উদ্বোধন করবি, তাই তোকে তো সেখানে থাকতেই হবে, সুন্দর করে সেজে গুজে না গেলে হবে? তখন নবারণ বলে, কি যে বলিস না, আমি তোদের কাছে হিরো, আমি তো তোদের বাবা। তাই তাই মরার আগে যেন এতটুকু জেনে যেতে পারি যে সবাইকে আমি ভালোভাবে মানুষ করতে পেরেছি। তখনই রাঙা বলে, দিল্লি তোমার মটকাটা গরম করে? তখন নবারণ বলে, না না, আর বলবো না, যা, আর বলবো না মরার কথা। তখনই নবারণ বলে, প্রমিতা কোথায় রে? তখন রাঙা বলে, মা তো পুজোতে গেছে, পুজো জাগ্রত মন্দিরে, আজকে সারাদিন সেখানে থাকবে, তারপরে কালকে এখানে আসবে, বুঝতে পেরেছিস? ওইদিকে দেখা যাবে আহিরি আহিরি লাইটিং এর সব ব্যবস্থা করে ফেলে।
তখন তো ওর কাজ দেখে সবাই খুব খুশি হয় আর বলে, গোপাল তুই তো তোর কাকার থেকেও ভালো কাজ করিস রে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে সেখানে অঙ্ক চলে আসে আর এসে বলে, সব ব্যবস্থা হয়ে গেছে তো? আজকে কিন্তু বিকেল 5টায় উদ্বোধনী অনুষ্ঠান, তাই সবকিছু যেন ঠিকঠাক থাকে। ওইদিকে আহিরি মনে মনে বলে, আমার নবারুণ বসুর উপর কোনো রকম কোনো রাগ নেই, তবে রাঙাকে সাহায্য করেছো তো, তার জন্য তো তাকে শেষ হতেই হবে। তারপর দেখা যাবে অঙ্কুর বলে, তুমি না খুব ভালো কাজ করেছো গোপাল, তুমি না সবকিছু ঠিকঠাক করে রাখো, ঠিক আছে? এই চল চল, এবার আমাদেরকে বেরোতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে। ওইদিকে আহিরি বলে যে, এর আগে কিন্তু কেউ ধরবেন না, আমি সবটা প্যান্ডেলে ঠিক করে দেব, আমি ফিট করে দেব, ঠিক আছে? তারপর অঙ্কুর বলে, ঠিক আছে। ওইদিকে আহিরি মনে মনে বলে, রাঙার পক্ষ নিয়েছেন তো, তাই নবারুণ বসু, আজকে আপনাকে বিপদ আমাকে ফেলতে হবে, আজকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। ওই রাঙার আমি সর্বনাশ করেই ছাড়বো, রাঙা আমার যে সর্বনাশ করেছে, রাঙাকে আমি ছাড়বো না। ওইদিকে দেখা যাবে রাঙার ডান চোখ লাফাতে থাকে। তখন রাঙা বলে, হঠাৎ করে এরকম ভাবে ডান চোখ লাফাচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, আবার কি কোনো বিপদ আসবে নাকি, কোনো বিপদের আভাস আসছে নাকি? ওইদিকে দেখা যাবে বিন্দা আর ময়না রেডি হয়ে চলে আসে। তখন রাঙা বলে, কিরে তোরা তো রেডি হয়ে চলে এসেছিস, যাক বাবাকেও রেডি করিয়ে দিয়েছি, আজকে তো পুজোর আনন্দ, সবাই হই হই রই রই করে আনন্দ করব, আজকে উদ্বোধন করবে আমার বাবা। আর তাছাড়া কোনো ফুল টুল ফিতা টিতা কেটে কেটে নয়, বুঝতে পেরেছিস, লাইটিং জ্বালিয়ে, এবার দেখবি কেমন লাগে। ওইদিকে ময়না বলে, দিদি ভাই এ তো দেখছি রাঙাই এবারে ভর্তি হয়ে গেল, এখন তো তোমাকে ভয়ও পাচ্ছে না রাঙা। অবশ্য তোমার মতো তো আর আমার ক্রিমিনাল মাইন্ড নেই, তারপরেও না রাঙাকে। তখন বৃন্দা বলে, কি বললি তুই? তখন ময়না বলে, না না ওরকম কিছু না, আসলে রাঙাকে না আমার দেখলে ইচ্ছে করে যে একদম পিষে মেরে দেই। তখন এই সভ্য চলে আসে, সেই বলে, রাঙাকে পিষে মেরে দেবে? সর্বনাশ করেছো, এগুলো কিন্তু মুখেও এনো না, রাঙা কিন্তু রাঙামতি তীরন্দাজ, বুঝতে পেরেছো? তোমাদেরকে একদম তীর ধনুক দিয়ে ফালা করে দেবে। তখন এই কথা শুনে ময়না ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে সার্থকে চলে আসার এসে বলে, কি আমরা কি পুজোতে বাবার পাশে থাকতে পারবো? প্রতি বছর তো বাবার পাশে আমরা থাকি, কিন্তু এবার তো আবার রাঙা সবকিছু করছে, ওকে থাকতে দেবে? তখন নবারুণ বলে, শোন, রাঙা না কখনো কাউকে আলাদা করতে চায়নি, ও সবসময় চেয়েছে আমরা সবাই একসঙ্গে থাকি, এক সুতোয় সবাইকে বেঁধে রাখতে চেয়েছে রাঙা। অবশ্য সেটা তোরা বুঝতে পারবি না, তোরা বুঝতে চাসও না, তুই আর বড় বৌমা সবসময় সংসারটাকে আলাদা করতে চেয়েছিস, কিন্তু রাঙা রাঙা কিন্তু সেটা কোনোদিনও চায়নি, বুঝতে পেরেছিস? চল চল, এবার প্যান্ডেলের জন্য বেরোতে হবে। তখন এই বলে নবারুণ পড়ে যেতে লাগলেই পাঞ্চেরি এসে ধরে ফেলে আর বলে, বাবা কি করছো তুমি? বসো বসো, এখন যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু বাধা পড়েছে একটু বসে যাও। তখনই সভ্য বলে, এরকম একটা বাধা পড়লো কেন? তাহলে কি কোনো বিপদ আসতে চলেছে? ওইদিকে বৃন্দা মনে মনে বলে, কি ব্যাপার, পুজোর প্যান্ডেলে কি তাহলে এদিক ওদিক কিছু হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না, আহিরি বা কোথায়, কোথায় লুকিয়ে আছে? নাকি ছদ্মবেশে প্যান্ডেলে এসে কোনো রকম কোনো কিছু করছে রাঙাকে শেষ করার জন্য? যাই করুক না কেন, আমি তো আহিরির দোষ দিয়েই বেঁচে যাব। এবার দেখ রাঙা তোর কি করি। ওইদিকে দেখা যাবে একলব্য ঘুমিয়ে আছে। তখন রাঙা এসে একলব্যকে উঠে আর বলে, উড়ান বাবু এত দেরি করলে কি করে হবে বলতো, সবাই রেডি হয়ে গেছে, ওঠ, মা তো যাওয়ার আগে তোর জন্য পাঞ্জাবিও বাছাই করে রেখে গেছে। তখনই একলব্য রাঙার দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। তখন রাঙা বলে, কি? তখন একলব্য বলে, হাতটা দাও, আমাকে উঠাও। তারপরে রাঙা একলব্যকে উঠাতে গেলেই একলব্য রাঙাকে কোলে বসিয়ে নেয়। তখন রাঙা বলে, কি করছিস তুই উড়ান বাবু? তখনই একলব্য রাঙাকে একদম চেপে ধরে আর রাঙার কাছাকাছি যায়। তখন রাঙা একলব্যর দিকে তাকিয়ে থাকে। তারপরেই একলব্য রাঙাকে বলে, জানো তো রাঙা, তোমাকে দেখে তোমাকে দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এই প্রজন্মের ছেলে মেয়ে, আমরা শুধু নিজেরটা হলেই ব্যাস, সব পাওয়া হয়ে গেছে। কিন্তু তোমাকে একমাত্র দেখলাম যে সবার খুশিতে তুমি খুশি হও। আসলে তুমি তো এখানে বড় হওনি, তুমি তো জঙ্গলে প্রকৃতিতে বড় হয়েছো, তার জন্য তোমার মনটা না অনেক বড়। তোমার জন্য আমরা অনেক কিছু শিখতে পেরেছি রাঙা, তুমি সবার থেকে আলাদা। তোমাকে পেয়ে না আমি অনেক খুশি হয়েছি রাঙা, অনেক খুশি। তখন রাঙা একলব্যর কথা শুনে একলব্যর দিকে তাকিয়ে থাকে। তখন একলব্য বলে, সত্যি তোমাকে যদি আমি জীবনে না পেতাম না, তাহলে হয়তোবা জীবনের নতুন মানেই বুঝতাম না। তুমি আমার জীবনের সবকিছু রাঙা, সবকিছু। তখন এই কথাগুলো শুনে রাঙা খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই দেখা যাবে ঝুম সেখানে চলে আসে আর এসেই রাঙা আর একলব্যকে দেখে নেয়। তখন ঝুম বলে, কি ব্যাপার ছোট মামি, তুমি মামুর কোলে কেন বসেছো? তুমি কি আমার মতো বাচ্চা নাকি যে মামুর কোলে বসেছো? তখনই রাঙা খুব লজ্জা পেয়ে যায়। তারপরে একলব্য ঝুমের কথা শুনে হাসতে থাকে। তখন ঝুম সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেলে রাঙা বলে, দেখেছেন উড়ান বাবু,
আমি না দেখতে গিয়ে। ঝুম আবার কাউকে কিছু বলে দেবে না তো, এজন্যই বলি আপনাকে না এরকম ফাজলামোগুলো না করতে। আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি দেখছি ঝুম কি করছে। এই বলেই রাঙা চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।